Hello everyone, welcome to Life Science Bangla. In this video, we are going to discuss about immunology and introductions. Immunology সম্বন্ধে আমরা এখানে জানবো। First আসি, what is the definition of immunology? Immunology is the study of the immune system and its functions. যদি আমরা immune system এবং এর ফাংশনের সম্বন্ধে আলোচনা করি বা সেটা সম্বন্ধে স্টাডি করি সেটাকে মেইনলি বলা হচ্ছে immunology. তাহলে দুটো জিনিস আসছে, ইমিউনি সিস্টেম এন্ড ইটস ফাংশনস। ওকে, ইমিউনি সিস্টেম কিভাবে ফাংশন করছে, ইমিউনি সিস্টেম। ওকে, ইমিউনি সিস্টেম মেইনলি কি করছে? মেইনলি ইমিউনি সিস্টেম ডিফেন্স দ্য বডি এগেইনস্ট প্যাথোজেনস। প্যাথোজেনের হাত থেকে বডিকে রক্ষা করে। প্যাথোজেনস মেইনলি আমরা বলে থাকি অ্যান্টিজেনস। ওকে, তো ইমিউনোলজি অ্যাকচুয়ালি কি? ইমিউনোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য বডিজ ডিফেন্স সিস্টেম। বডি কিভাবে ডিফেন্স সিস্টেম করছে এগেইনস্ট ডিজিজ অ্যান্ড ফরেন ইনভেডার। এই যে প্যাথোজেন কি করবে? আমাদের বডিকে অ্যাটাক করবে। তার মানে আমাদের যে কোনো ভাবে কি করতে পারে? অ্যাটাক করতে পারে এবং ডিজিজ কজ করতে পারে। ওকে, কিন্তু আমাদের ইমিউনি সিস্টেম কি করবে? এই প্যাথোজেনকে কোনোভাবে সেটা করতে দেবে না। হেল্পিং আস টু আন্ডারস্ট্যান্ড হাউ আওয়ার ইমিউনি সিস্টেম ওয়ার্কস, কিভাবে আমাদের ইমিউনি সিস্টেম কাজ করে, অ্যান্ড হাউ ফাইট ইলনেস ইফেক্টিভলি, কিভাবে ফাইট করছে এগেইনস্ট প্যাথোজেনস অর অ্যান্টিজেনস অর এনি ইনভেডার্স। ওকে, তো আমরা দেখছি নেক্সট স্লাইডের মধ্যে যে ইমিউনি সিস্টেমের কম্পোনেন্ট কি কি। তো ইমিউনি সিস্টেম কম্পোনেন্ট যদি আমরা দেখি তাহলে WBC, যেটাকে বলা হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, এর আরেকটা নাম বলা হয় লিউকোসাইট। এর মধ্যে কি কি থাকছে? নিউট্রোফিল থাকছে, লিম্ফোসাইটস, মনোসাইটস, ইউসিনোফিল অ্যান্ড বেসোফিলস। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে কি থাকে? লিম্ফ্যাটিক সিস্টেম কনসিস্ট অফ লিম্ফ নোডস, স্প্লিন, থাইমাস অ্যান্ড বোন ম্যারো। তো মেনলি লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে এই সমস্ত জিনিসগুলোই থাকে। অ্যান্টিবডিজ যেটা কোথা থেকে মেনলি produced by B cell produce করে, and main functions কি? প্যাথোজেনকে নিউট্রালাইজ করার জন্য, প্যাথোজেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং প্যাথোজেনকে নিউট্রালাইজ করে। ঠিক আছে, সাইটোকাইনস মেনলি সাইটোকাইনস এক ধরনের স্মল প্রোটিনস দ্যাট রেগুলেট ইমিউনি রেসপন্সকে রেগুলেট করে। অ্যান্ড কমিউনিকেশন বিটুইন ইমিউনি সেলস, বিভিন্ন ধরনের ইমিউনি সেলস আছে তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য সাইটোকাইনস কাজ করে। ওকে, কমপ্লিমেন্ট সিস্টেম এক ধরনের গ্রুপ অফ প্রোটিনস যেটা কি করে? আমাদের ইমিউনি রেসপন্সকে বাড়ায়। ওকে, এবং প্যাথোজেনের ডিস্ট্রাকশন করে বা প্যাথোজেনকে মেরে ফেলে। ওকে, টিস্যু অ্যান্ড অর্গানস, বিভিন্ন ধরনের টিস্যু ইনভলভ হয়, যেমন স্কিন, মিউকাস মেমব্রেনস, অ্যাডিনয়েডস, টনসিল, পেয়ার স্পেসিস। এই সমস্ত আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ ইমিউনি সিস্টেম। ওকে, আরও আছে। এবারে আসি ফাংশনস অফ ইমিউনি সিস্টেম। ইমিউনি সিস্টেমের বেসিক কিছু ফাংশন এখানে দেওয়া আছে। ফার্স্ট যেটা বলা আছে, রিকগনিশন অ্যান্ড এলিমিনেশন অফ প্যাথোজেন অ্যান্ড ফরেন সাবস্টেন্সেস। ফার্স্ট এটাকে রিকগনাইজ করছে, রিকগনাইজ করার পরে এলিমিনেশন করছে প্যাথোজেনকে। ওকে, সেকেন্ড যদি আমরা দেখি, দ্য স্টাডি অফ হাউ বডিজ ইমিউনি সিস্টেম ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেন। তো আমরা এখানে মেনলি দেখছি কিভাবে আমাদের বডির ইমিউনি সিস্টেমস কিভাবে ডিফেন্স করছে ফরেন ইনভেডার্সের এগেইনস্ট। ওকে, ডেভেলপমেন্টস অফ লং টার্ম ইমিউনিটি থ্রু মেমোরি সেলস। আমাদের ইমিউনি সিস্টেম কি করে? এক ধরনের ইমিউনিটি তৈরি করে, এটাকে বলা হচ্ছে মেমোরি সেল তৈরি করছে। ঠিক আছে, মানে একটা অ্যান্টিজেন যখন আমাদের অ্যাটাক করছে, এজি মিনস অ্যান্টিজেন যখন অ্যাটাক করছে তখন আমাদের ইমিউনি সিস্টেম, আইএস লিখছি, ইমিউনি সিস্টেম। ওকে, আমাদের যে ইমিউনি সিস্টেম আছে সেটা কি করছে? এইটার এগেইনস্টে এক ধরনের মেমোরি সেলস তৈরি করছে। যখন আবার অ্যান্টিজেন কি করবে? আমাদের এটা হচ্ছে সেকেন্ড টাইম যদি আমাদেরকে আবার অ্যাটাক করে, সেম অ্যান্টিজেন্স আবার অ্যাটাক করলো, তাহলে মেমোরি সেল বুঝতে পারবে যে এটাই আসছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি সিক্রিটস করবে বি সেল, এবং বি সেল কি করবে? এটাকে গিয়ে প্যাথোজেনকে এলিমিনেট করবে বা ডিস্ট্রাক্ট করবে। তার ফলে কি হচ্ছে? মেইনটেনিং দ্য ইমিউনি হোমিওস্ট্যাসিস ফর ওভারঅল হেলথ, যে ইমিউনি হোমিওস্ট্যাসিস কে মেইনটেইন করছে। ঠিক আছে, সামঞ্জস্যতা বজায় থাকছে। এবারে আসছি টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটি দুই ধরনের হয় অ্যাকচুয়ালি।
একটাকে বলা হয় innate immunity, one is called innate immunity and another one is called adaptive immunity. So innate immunity বলতে আমরা কি বুঝি? Innate immunity বলতে বুঝি immediate defense mechanisms presence at birth. জন্মগত, এটাকে বলে থাকি অনেক সময় জন্মগত, যে ডিফেন্স মেকানিজম বার্থের থেকেই প্রেজেন্ট থাকছে, ঠিক আছে, জন্ম থেকে। আর অ্যাডাপটিভ ইমিউনিটি কি হয়? ডেভেলপ ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে এটা ডেভেলপ হয়, স্পেসিফিক হয়, অবশ্যই এটা মনে রাখতে লাগবে, এটা স্পেসিফিক টু প্যাথোজেন, প্যাথোজেনের স্পেসিফিক, অ্যান্ড প্রোভাইডস লং লাস্টিং প্রোটেকশনস। এটা অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে মেমোরি সেল ফরমেশনস হয়, ঠিক আছে। নেক্সট আসি যে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। আমরা যদি ইনেট ইমিউনিটি ভার্সেস অ্যাডাপটিভ ইমিউনিটি করি, ইনেট ইমিউনিটি ভার্সেস অ্যাডাপটিভ ইমিউনিটি, এখানে তোমরা ডেফিনিশন দেখো যে ন্যাচারালি প্রেজেন্স ফ্রম বার্থে মানে জন্মগত হচ্ছে, অ্যান্ড ডেভেলপ ওভার এক্সপোজার টু স্পেসিফিক প্যাথোজেন। কোনো একটা প্যাথোজেন যখন এক্সপোজ হচ্ছে তখনই অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হচ্ছে। টাইমিং যদি আমরা দেখি তাহলে ইমিডিয়েট ডিফেন্স তৈরি করার ক্ষমতা হচ্ছে ইনেট ইমিউনিটির মধ্যে আছে, আর অ্যাডাপটিভ ইমিউনিটি সেটা সময় লাগাচ্ছে। ওকে, টেক টাইম টু ডেভেলপ আফটার এক্সপোজার, মানে বডিতে এক্সপোজ করে গেল, তারপরে ইমিউনি রেসপন্স ক্রিয়েট করতে একটু সময় লাগে। স্পেসিফিসিটি যদি আমরা দেখি তাহলে নন স্পেসিফিক রেসপন্স টু ভেরিয়াস ইনভেডার্স, স্পেসিফিক রেসপন্স এখানে দেখা যায় না, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে হাইলি স্পেশালাইজড রেসপন্স দেখা যাচ্ছে টু স্পেসিফিক প্যাথোজেন, স্পেসিফিক প্যাথোজেনের সাপেক্ষেই রেসপন্স ক্রিয়েট করছে। কম্পোনেন্ট যদি আমরা দেখি তাহলে ইনেট ইমিউনিটির মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার থাকে, যেমন হচ্ছে স্কিন, মিউকাস মেমব্রেন, এই সমস্ত। আর অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে কি কি আছে? অ্যাডাপটিভ ইমিউনিটির কম্পোনেন্টস এর মধ্যে অ্যান্টিবডিজ, মেমোরি সেলস, টি সেল, বি সেল, এমএসসি কে বলা হয় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, তো এখানে মেমোরি যদি আমরা দেখি তাহলে ইনেট ইমিউনিটির মধ্যে নো মেমোরি, সেম রেসপন্স টু সাবসিকুয়েন্স এনকাউন্টার, সব ধরনের মানে যদি কি বলি এক্সপোজার হয়, অ্যান্টিজেনের এক্সপোজার, মোটামুটি সেম ধরনের রেসপন্সে দেখায় ইনেট ইমিউনিটি। কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে কি হয়? এ ফর্মস ইমিউনোলজিক্যাল মেমোরি ফর ফাস্টার ফিউচার রেসপন্স। যদি মেমোরি তৈরি হয়, যেটা প্রিভিয়াস স্লাইডের মধ্যে বললাম, যে মেমোরি যখন তৈরি হচ্ছে তার মানে হচ্ছে ফাস্টার রেসপন্স তৈরি করবে এগেইনস্ট দ্য সেম প্যাথোজেন। ওকে, এবারে আমরা দেখি কিছু অ্যাপ্লিকেশনস। What are the applications of immunology? Disease diagnosis and treatment. ডিজিজকে ডায়াগনাইজ করার জন্য এবং তার ট্রিটমেন্ট করার জন্য মেনলি ইউজ করা হয়ে থাকে এলাইজা টেকনিক। এলাইজা টেকনিকের উপর অলরেডি ভিডিও বানানো আছে, ফ্লো সাইটোমেট্রির উপরেও ভিডিও বানানো আছে, অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওকে, তো ভ্যাকসিন ডেভেলপমেন্টে হেল্প করে, তাহলে ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে এখানে ডিজিজ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টে হেল্প করছে, ভ্যাকসিন ডেভেলপমেন্টে হেল্প করছে, যেমন ইমিউনি রেসপন্স ফর দ্য ডিজিজ প্রিভেনশন, কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য তো আমাদের ভ্যাকসিন দিতে লাগে না। এবারে অ্যালার্জি অ্যান্ড অটোইমিউনি ডিজিজ রিসার্চের জন্য ইম্পর্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রিয়েটিং ইমিউনিটি রিলেটেড ডিসঅর্ডার, যেমন ইমিউনোলজি রিলেটেড কতগুলো ডিসঅর্ডার আছে, সেই ডিসঅর্ডারগুলোকে কীভাবে আমরা হ্যান্ডেল করব। ওকে, ক্যান্সার ইমিউনোথেরাপির জন্য ইম্পর্টেন্স। নেক্সট আসি ইমিউনোলজিক্যাল টেকনিক্স, যে কোন কোন টেকনিক্স মেনলি ইমিউনোলজিতে ইউজ করা হয়ে থাকে। এলাইজা, যেটা মেনলি কি কোন কাজে ইউজ করা হয়? ডিটেক্টিং অ্যান্ড মেজারিং স্পেসিফিক অ্যান্টিবডিজ অর অ্যান্টিজেন্স, কোনো একটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডিকে অ্যাকচুয়ালি মেজার করার জন্য এলাইজাকে ইউজ করা হয়। এটা এক ধরনের কোয়ান্টিটেটিভ, ওকে, নট কোয়ালিটেটিভ। তো এখানে যদি আমরা ফ্লো সাইটোমেট্রি দেখি, ফ্লো সাইটোমেট্রি কি করে? আইডেন্টিফাইং অ্যান্ড ক্যারেক্টারাইজিং সেল পপুলেশন, সেল বুঝতে পারি। যেমন কোনো কারণে যদি অ্যাপোপ্টোটিক সেলস ভার্সেস আমরা যদি নর্মাল সেলকে আইডেন্টিফাই করতে পারবো বাই দিস টেকনিক, ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে, ঠিক আছে। ওয়েস্টার্ন ব্লট এক ধরনের ইমিউনোলজিক্যাল টেকনিক্স, এখানে মেনলি কি করা হয়? অ্যানালাইজিং প্রোটিন এক্সপ্রেশন অ্যান্ড মডিফিকেশন, প্রোটিনের এক্সপ্রেশন সম্বন্ধে আমরা দেখতে পারি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে দেখা যায় কি এক ধরনের স্পেসিফিক প্রোটিন ইন দ্য টিস্যু স্যাম্পল থেকে আমরা স্পেসিফিক প্রোটিনকে দেখতে পারি ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে। আরেকটা টেকনিক্স মেনলি ইউজ করা হয়ে থাকে রেডিও ইমিউনো অ্যাসে। ওকে, তো এখানেও আমরা মেনলি দেখি অ্যান্টিজেন্স বা অ্যান্টিবডি এক্সপ্রেশনের সম্বন্ধে দেখতে পারি, ঠিক আছে, কনসেন্ট্রেশন বুঝতে পারি এখানেও। নেক্সট আসি কনক্লুশনের মধ্যে। So immunology actually কি? Immunology is essential for understanding the immune system role. Immune system কিভাবে কাজ করছে in health and disease. Okay.
and ongoing research offer opportunities for innovative treatment and improve healthcare. যদি রিসার্চকে আমরা দেখি তাহলে বিভিন্ন ধরনের ইমিউনোলজিক্যাল রিসার্চ আমাদের অপরচুনিটি দিচ্ছে ট্রিটমেন্ট করার জন্য, যে ইমিউনোলজিক্যাল বিভিন্ন ধরনের ইমিউনোলজি রিলেটেড ডিসঅর্ডার সেগুলোকে আমরা কিভাবে কিওর করতে পারি। তো স্টাডি আমরা যদি ফার্দার রিসার্চ করি তাহলে আমরা সেটাকে কিওর করতে পারবো। ওকে, so thank you for watching this video. Please do like, share and subscribe to this channel.